এই হাসপাতালের অনেক সমস্যা, অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ সময় আলোচনা করেছি। এখানে আমি বলেছি যে এটিকে অতি অল্প সময়ের ভিতরে যে কাজগুলো করা সম্ভব সেগুলো একটা বিবেচনা করেছি আমরা। তারপরে মাঝখানে যদি এই বিশেষ করে এই যে 250 বেডের যে হাসপাতাল, এটা জনবল কাঠামোর কারণে এটা চালু করা সম্ভব হয়নি। এটা অল্প সময়ের মধ্যে যাতে চালু করতে পারি, জনবল কাঠামোকে আমরা নিয়োগ দিতে পারি, সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং সর্বোপরি যেটা আমি গুরুত্ব দিয়েছি যে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেক্ষেত্রেও আমাদের জনবল ঘাটতি রয়েছে। আমরা একটা স্থানীয়ভাবে আলোচনা করেছি যাতে করে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই জনবল কাঠামো নিয়োগ করে দিয়ে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আর সবচেয়ে যেটা দুর্বল জায়গা আমি দেখলাম সেখানে হলো যে এখানে অনেক ডাক্তারের শূন্য পদ, এখানে ডাক্তার নিয়োগ করা হয়নি, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। আমরা যাতে অল্প সময়ের মধ্যে কিছু ডাক্তার এখানে দিতে পারি যাতে জনগণ তার সেবাটা পায়। মোটামুটি অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা চাই যে আমাদের তো খুব বেশি সময় হয়নি সরকারের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে, আর মাঝখানের অবস্থাটা আপনারা জানেন। এখন আশা করি নতুন দায়িত্ব তত্ত্বাবধায়ক সাহেব গ্রহণ করেছেন, আরএমও সাহেবও নতুন এসেছেন। আমি সবারই সহযোগিতা চেয়েছি যাতে হাসপাতালটা জনগণের যে সেবা সেটাকে সবচেয়ে স্বাভাবিকভাবে নিয়ে আসা সম্ভব। স্যার, ওই যে স্টান রিলিজের বিষয়টা একটু এখন স্বাস্থ্যমন্ত্রীকে বললাম যে আপনি তাকে স্টান রিলিজ করলেন, অথচ উনি এখন পর্যন্ত দায়িত্ব দেননি। ওনার অবশ্য নলেজই ছিল না, তাৎক্ষণিকভাবে অবশ্য রিলিজ করে দিয়েছেন উনি। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে, আর উনি যদি কোনো অনিয়ম করে থাকেন সেটা তো আইনগতভাবে সেটা দেখা হবে। জি স্যার, ধন্যবাদ। এই যে এটা তো আমি আলোচনাই করলাম যে আমাদের ইকুইপমেন্টের অনেক শর্টেজ রয়েছে এবং ডাক্তারদের শর্টেজ রয়েছে, এগুলো আমরা নোটে করেছি, আলোচনা করছি, সিদ্ধান্ত নিয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো এটাকে স্বাস্থ্যসেবা দেওয়া। আজকে যে সভাটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষাকে। নিশ্চয়ই আপনারা জেনেছেন যে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবার স্বাস্থ্য এবং শিক্ষায়। কারণ আমরা যখন সংসদে বসি, প্রত্যেক এলাকার মাননীয় সংসদ সদস্যরা এই স্বাস্থ্য সেবাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ওনারা বক্তব্য রাখেন এবং সরকারও সেখানে গুরুত্ব নিয়ে আসেন। আমার মনে হয় নতুন বাজেট যখন পাশ হয়ে যাবে অনেকগুলো কাজ আমরা সম্পন্ন করতে পারব। জি।